হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। সবাই তো করোনা নিয়ে ব্যস্ত, তাই ভাবলাম আমি অন্য দিকটা নিয়ে একটু ভাবি। তবে মূল আলোচ্য বিষয়ের আগে সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এতদিনে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করেন যাতে আমার সব ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আজকে কথা বলবো পুরনো একটি বিষয় নিয়ে। যারা গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসার বা পেপটিক আলসার, জার্ড, হাইপার অ্যাসিডিটি, সহজ বাংলায় যারা গ্যাসের সমস্যায় ভোগেন আর এই সমস্ত ইন্ডিকেশনে যারা ভুগে থাকেন আর বিভিন্ন ঔষধ খেয়ে থাকেন, দীর্ঘদিন যাবৎ খেয়ে আসছেন তারপরেও কোনো রেজাল্ট নেই, তাদেরকে বলবো এমন এক ঔষধ নিয়ে আসছি। আর এমন এক ঔষধ সম্পর্কে আজকে কথা বলবো যেটা আপনারা 30 থেকে 40 বছর যে ওষুধ এতদিন খেয়ে আসছেন সেটার চেয়ে তা অনেক বেটার। তো আমি বলবো যে 30 থেকে 40 বছর যে আগের এই ওষুধগুলো এখনই স্টপ করেন এবং আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। দেখার পরে আপনি জানতে পারবেন যে আসলে যে নতুন ওষুধটি নিয়ে আসছি ওষুধটির নাম। তো এখনই সময় আসছে যে পুরাতন ওষুধকে রেখে নতুন ওষুধ খাওয়ার, যেটা খেলে আসলে সত্যি 5 মিনিটে ফলাফল। আপনারা ভাবছেন মিথ্যা বলছি, না সত্যি বলছি। ড্রাগ নিয়ে আলোচনা করার আগে একটি কথা বলে রাখি যে ড্রাগটি যে কোনো সময়ই খাওয়া যায়। কারণ অন্যান্য যে গ্যাস্ট্রিকের ওষুধ আমরা বা আপনারা সবাই সচরাচর খাই, যেটা হলো খাওয়ার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে খেতে হয়, আর এদের অ্যাক্টিভ হতেও অনেক সময় লাগে। তো তাই যে অনেক সময় দেখা যাচ্ছে ভালো একটা রেজাল্টও পাওয়া যায় না। কিন্তু আমি যে ড্রাগটির কথা বলবো সেটার কেমিক্যাল স্ট্রাকচারে লং সাইড চেইন থাকার কারণে এর পিকে ভ্যালু বেশি হওয়ায় অ্যাবজর্পশনের মাত্রাও 5 মিনিটের মধ্যে এটি অ্যাক্টিভ হয়ে যায় এবং এটি অল্প অ্যাসিডে অ্যাক্টিভ হতে পারে বলে খাওয়ার আগে পরে যে কোনো সময় খাওয়া যায়। তো এই দিকটা বেনিফিট পাওয়া যায়। তো আমরা যারা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকি দেখা যায় যে খেতে মনে থাকে না, অনেক সময় দেখা যাচ্ছে যে খাওয়ার পরে খেয়ে নেই, মনে থাকে না, এই জন্য তো দেখা যাচ্ছে তখন আর কোনো কাজ করে না, রেজাল্ট পাওয়া যায় না। তো এই সমস্যাটা থেকে সমাধানের জন্য আমি যে ওষুধটা এখন বলবো, যে ওষুধটা খেলে অবশ্যই আপনি খাওয়ার আগে বা যে কোনো সময় আপনি খেতে পারবেন। তাছাড়া যারা ব্যথার ওষুধ সব সময় খেয়ে থাকেন তাদের ব্যথার ওষুধের সাথে যদি প্রথম থেকেই যদি এই ওষুধটি খায় তাহলে গ্যাস্ট্রিক কাভারেজ এনশিওর করে এবং দুটি ওষুধ যদি একই সঙ্গে খাওয়ার পরে খাওয়া যায় তো পেশেন্টের জন্য সুবিধা। আর আরেকটি ইনফরমেশন বলতে হয়, যেটা হলো অন্যান্য যে প্রোটন পাম্প ইনহিবিটরগুলো আছে অর্থাৎ যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো আছে এটা লিভার এনজাইম দ্বারা মেটাবলিজড হয়, যার কারণে যারা অনেকগুলো ড্রাগ খেতে হয় তাদের জন্য একটি বড় সমস্যা, কারণ ড্রাগ ইন্টারাকশন হয় কিন্তু সেক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। কিন্তু আমি আজকে যে ওষুধটির কথা বলবো, যে ড্রাগটির কথা বলবো যেটা মেটাবলিজড হয় নন এনজাইমেটিক পাথওয়েতে, যার ফলে ড্রাগ ইন্টারাক্টেড হওয়ার কোনো চান্স নেই, তার ফলে কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো চান্স নেই। তাহলে বন্ধুরা অনেকক্ষণই তো অপেক্ষা করলেন ওষুধটির নাম জানার জন্য। তো এই অপেক্ষা করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো আমি এখনই বলছি যে আসলে ড্রাগটি কী। তো বিভিন্ন কোম্পানি এটা বিভিন্ন নামে বাজারজাত করেছে, যেমন অপসনিন ফার্মা এটা ফিনিক্স নামে বাজারজাত করেছে, ফিনিক্স 20 mg। এছাড়া ব্যাক্সিমকো ফার্মা এটা অ্যাসিফিক্স 20 mg নামে বাজারজাত করেছে এবং অ্যারিস্টো ফার্মা যেটা র্যাব 20 নামে বাজারজাত করেছে, এসিআই পেডিসেল 20 নামে বাজারজাত করেছে, জেনারেল র্যাবি ম্যাক্স 20 নামে বাজারজাত করেছে, ইবনে সিনা জোরেল নামে বাজারজাত করেছে। আপনি এখান থেকে যে কোনো একটা ব্র্যান্ডকে আপনি চুজ করতে পারেন এবং খেয়ে দেখেন সত্যিই আমি যে কথাগুলো বলেছি এবং কথার কাজের সাথে একদমই মিলে যাবে এবং আপনি এর মানে ভালো একটা রেজাল্ট পাবেন। পরিশেষে বলবো যে এই ড্রাগটি দীর্ঘ 5 ইয়ার্স ব্যবহারের উপর একটা ক্লিনিক্যাল স্টাডিতে হয়েছে এবং ক্লিনিক্যাল স্টাডিতে প্রমাণিত হয়েছে যে ফিনিক্স বা র্যাব 20 একটি ওয়েল টলারেট এবং সেফ অ্যান্ড ইফেক্টিভ ড্রাগ। সর্বোপরি ইন্টারন্যাশনালের যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে ওইটার মতোই এরা বাজারজাত করেছে। তো যারা
এতক্ষণ কষ্ট করে বা অনেক সময় নিয়ে পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে আবার বলবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে সাথেই থাকবেন এবং হেলথ টিপস চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।